আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি একটা তিনতলা বিল্ডিং এর উপরে উঠেছি। এই বিল্ডিং এ আমাদের প্রায় ৩৫ লক্ষ টাকা খরচ হয়েছে। হ্যাঁ, নিচের সব কাজ কমপ্লিট করেছে, কিন্তু সামান্য কিছু অবহেলার কারণে এই বিল্ডিংটার অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। সেই ভুলগুলো কি আমি দেখাইতেছি এখন। এই যে দেখেছেন, এই বিল্ডিংটার এই যে রড, তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিং। হ্যাঁ, একতলা সমাপ্ত হওয়ার পরে এই রডগুলো বাড়তি রাখা হয়েছে উপরে দোতলা তিনতলা করার জন্য। এই রডগুলো মনে করেন অনেক দিন যাবত হয়ে গেছে। এই রডটায় মনে করেন মরিচা পড়ে গেছে গোড়ায়, এবং এই রডের, ঠিক আছে, আপনার যখন বৃষ্টি নামে পানি চুমাইতে চুমাইতে পিলারের রডে লেগে যায়, ছাদে লেগে যায়, তখন এই বিল্ডিং এর মারাত্মক ক্ষতি হয়। তাহলে আপনারা কি করবেন? এখানে মালিকের অবশ্যই করতে হবে এই রডগুলো অল্প সিমেন্ট দিয়ে ঢালাই মিক্স করে এইটাকে আটকাই দিতে হবে। পরে যখন দুইতলা তিনতলা কাজ শুরু করবেন, তখন আবার মনে করেন হাতুড়ি দিয়ে ভেঙে তারপরে দোতলা তিনতলার কাজ করবেন। আর হইল, আপনারা অবশ্যই ছাদের লেভেল ভালো রাখবেন, যাতে ছাদে কোনো পানি দাঁড়িয়ে না থাকে। যদি পানি দাঁড়িয়ে থাকে তাহলে মনে করেন যে জায়গায় জায়গায় পানি দাঁড়াইলে ওই পানিটা ছাদে টানলে ছাদে নোনা লাগার সম্ভাবনা থাকে। সেজন্য যদি কোনো ছাদে পানি জমায়, তখন এইভাবে আপনার সুন্দর করে আপনার জলছাদ করে তারপরে নেট ফিনিশিং দিয়ে দেবেন। আর এইভাবে চটকা ওঠার সাথে সাথে আপনার জলছাদ করে নেট ফিনিশিং দেবেন। তা না হলে মনে করেন এই যে ছাদে পানি চুমাইয়া ছাদের নোনা লেগে ছাদ নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, দেখছেন ভিউয়ার্স, এই একটা পিলার মিস্ত্রিরা করেছে, কিন্তু ওইগুলা অলসতার কারণে করে নাই। এইগুলা মালিকের অবশ্যই করতে হবে, অবশ্যই এগুলো করতে হবে। না করলে রড নষ্ট হয়ে যাবে, দোতলা তিনতলার কাজ করতে পারবে না, পরে সবাইকে জানিয়ে দেবেন।